এখন আমরা একটু হাসি তামাশা করি, একটু কৌতুক শুনি। আমি একটা কৌতুকের নাম জানি শুধু, আর কিছু জানি না, জান্না ভাই। তো এই জান্না ভাই কৌতুকটা প্রদর্শন করার জন্য আমি আমাদের বাচ্চাদের মধ্যে থেকে যারা আছে তাদেরকে মঞ্চে রেখে নিচ্ছি। সকলে জোরে হাততালি দিবেন। তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশনের বিষয় আছে। আমি ফাহিমকে মাইকটা হস্তান্তর করছি। ফাহিম, তুমি ডিটেইলসটা বুঝাই দাও। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আপনারা কৌতুক দেখলে বুঝতে পারবেন এটা কি নিয়ে কৌতুক। তবে একটু বলে রাখি, আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় জানি না কে জান্না বলে ফেলি অনেক সময়। যে ভাই এই জায়গার লোকেশনটা কোথায়, জান্না ভাই, আমরা একদম জান্না বলে দিই কিন্তু। তো সেটা নিয়ে দেখেন একটু বিড়ম্বনার শিকার হবে। গ্রাম থেকে একজন আসবে, তো বিড়ম্বনাটা কেমন হতে পারে সেটাই আমরা নাটকের মাধ্যমে দেখবো। ওমা গো, ইল্লি কি এত বড়! বাবা গো, ইল্লি কি এত বড় বড় রে! ও ভাই শোনেন তো, ইল্লি কি এত বড় বড়? এল্লিতে কি মানুষ থাকে? তিনি কে বানাছে? জান্না ভাই। মা, জান্না ভাই এটি বানাছে? উমা, আস্তা দিল্লি কি চলিচ্ছে? ও ভাই শোনেন তো, আস্তা দিল্লি কি চলিচ্ছে? এগুলা গাড়ি। এল্লিতে কি হয়? এগুলাতে মানুষ যায়। এল্লি কে বানাছে? জান্না ভাই। উমা, জান্না ভাই এডিও বানাছে? উমা, আকাশে দিল্লি পাখিলা কান্তি কিবে কিবে উড়ছে। এ ভাই শোনেন তো, এল্লি কি? এগুলা প্লেট। এল্লি কে বানাছে? জান্না ভাই। ও মা গো, জান্না ভাই প্লেন বানাছে? এ ভাই, এটা কে বসছে? জান্না ভাই। ও জান্না ভাই গো, তুমি মরে গেলা কে গো? তুমি প্লেন বানাছো, গাড়ি বানাছো গো। ও জান্না ভাই গো, ও জান্না ভাই।